কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা লোকও তার কদম নাড়াতে পারবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোককে 5টা প্রশ্নের জবাব আগে দিতে হবে, তারপর সে সামনে আগাবে। প্রশ্ন কয়টা বলেন? প্রশ্ন কয়টা? এই 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে করা হবে। কাবার ইমাম যে, ওকেও করা হবে। যে সবচেয়ে গরিব তাকেও করা হবে। একটা লোককেও ছাড় দেওয়া হবে না। কবরের প্রশ্ন 3টা, আর কিয়ামতের ময়দানে প্রশ্ন কয়টা? 5টা প্রশ্ন। আপনার কাছে জবাব আছে কিনা শুনে নেন, হাদিসগুলো শুনে মিলায় নেন। একটু আগে তো 7 শ্রেণীর কথা বললাম, এবার রাসূল বলছে হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্নের জবাব ছাড়া একটা লোককেও ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা লোককে 5টা প্রশ্ন করবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি জীবন দিয়েছি, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এই হায়াতটা কিভাবে ব্যয় করেছো? তোমার জীবনটা কিভাবে তুমি খরচ করেছো, ব্যয় করেছো? তোমার জীবনের ফিরিস্তি বর্ণনা করো, এই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনাহু। 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দেখেন যৌবনকালের কথা আবার আসছে। 2 নম্বর প্রশ্ন হলো যৌবনকালটা কিভাবে ক্ষয় করেছো, যুবক বয়সটা কিভাবে ক্ষয় করেছো? যুবক বয়সটা ভালো কাজ করার চান্স যেমন বেশি, শয়তানের ধোকায় পড়ে খারাপ কাজ করার সুযোগও তেমন বেশি। কথা বল ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবক, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো। বিয়ে করলে ওই বিয়েটা তোমার চোখের হেফাজত করবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। আর যেই যুবক যুবতী বিয়ে করে সে যেন দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। সুবহানাল্লাহ। দিনদারিত্বের যেই কোটা, দিনদারিত্বের যে মাপকাঠি, রাসূল বলছেন যেই যুবক বিয়ে করলো দ্বীনের অর্ধেক বিয়ের কারণে কমপ্লিট হয়ে গেছে। বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে। এই জন্য যুবকদেরকে বলবো, ইয়াংদেরকে বলবো, যারা সামর্থ্য আছে, উপযুক্ত হয়েছেন, গুনাহের কাছ থেকে বাঁচার অন্যতম একটা মেডিসিন এবং দ্বীনের অর্ধেক হলো বিবাহ করা। কি করা? বিবাহ করা। যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তানদেরকে, যারা উপযুক্ত হয়েছে, আপনার উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়েকে গুনাহের হাত থেকে বাঁচানোর জন্য, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে হেফাজত করার জন্য সবচাইতে উত্তম ইবাদত ইসলামের মধ্যে একটা হলো বিয়া। বিয়ে হলো রাসূলের সুন্নাহ, বিয়ে হলো বরকত। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফাকরা আয়গনিহুমুল্লাহু মিন ফাদলি। যদি কোনো বান্দা বান্দি বিবাহ করে, কোনো ছেলে বিবাহ করে আর আর্থিক অবস্থা দুর্বল থাকে, ওয়া ইয়াকুনু ফাকরা আয়গনিহুমুল্লাহু মিন ফাদলি, এই বিবাহের বরকতে আমি আল্লাহ তাআলা ওই ছেলের আর্থিক অবস্থা দূর করে দিয়ে তাকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। বহু মানুষ আছে বিবাহ করার পরে সফল হয়েছে, সাকসেস হয়েছে, বরকত হয়েছে, সে বিবাহ করেছে, তার স্ত্রীর রিজিক তার ইনকামের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, তার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ের রিজিককে আল্লাহ তার ইনকামের মধ্যে বাড়িয়ে দিয়েছে। রিজিকের টেনশন করবেন না, রিজিক দেওয়ার মালিক কে? বলেন, রিজিক দেওয়ার মালিক কে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিকের ভয়ে কি খাওয়াবা, কি পড়াবা, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, তোমাদের সন্তানের ভ্রূণকে নষ্ট করো না, তোমাদের সন্তানকে দুনিয়াতে আসার আগেই মায়ের পেটে হত্যা করো না, সন্তান জন্মদানে বাধাগ্রস্ত করো না। রিজিকের ভয়ে এত সন্তান হলে কে পালবে, কে খাওয়াবে? আল্লাহ বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না, সন্তানকে মেরো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে, তোমাকে, সবাইকে আমি আল্লাহই রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ভয়ে অনেকে সন্তান কম নেওয়ার প্ল্যানিং করে, সম্পূর্ণ নিষেধ এবং হারাম। সন্তান আপনি দেরিতে নিতে পারবেন একটা শুরুতে। যেই মা সিজারিয়ান, পরের বছর আবার সিজার হলে ডাক্তার বলছে তার জীবনের প্রাণ নাশের হুমকি রয়েছে। পরবর্তীতে 9 মাসের ভিতরে, 10 মাসের ভিতরে আবার সন্তান আসলে প্রাণ নাশের হুমকি মা এবং সন্তানের উভয় আছে। মাত্র সিজারিয়ান হয়েছে, 2 বছর গ্যাপ নিতে হবে, এমন ক্ষেত্রে জায়েজ। কিংবা ওই স্ত্রীর কোনো সমস্যা রয়েছে, পেটে টিউমার হয়ে গিয়েছে, ওভারিয়ান কোনো ক্রাইসিস হয়ে গিয়েছে, ওই অবস্থায় জায়েজ। নতুবা কোনো কারণ ছাড়া সন্তান দেরিতে নেওয়া বা সন্তান কম নেওয়ার প্ল্যানিং করা আল্লাহর সঙ্গে কুফরি করা। আল্লাহ বলে রিজিকের মালিক আমি,
আর তুমি সেটাকে প্ল্যানিং করতেছো। রসুল বলছেন এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে অধিক সন্তান উৎপাদন করতে পারে। সুবহানাল্লাহ বলে না? বলে হুজুর বিয়ে করার আগে বুঝবো কেমনে এই মেয়ে সন্তান বেশি দিবে না কম দিবে? প্রশ্ন আছে কিনা বলেন? যে রসুল বলছে এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে সন্তান অধিক উৎপাদন করতে পারে, যেই মেয়ে প্রেমময়ী, যেই মেয়ে ভালোবাসাময়ী, যেই মেয়েকে বিয়ে করলে অধিক সন্তান উৎপাদন করতে পারবে, এমন মেয়ে বিয়ে করো। এখন প্রশ্ন হলো বিয়ের আগে কিভাবে বুঝবো ইনি কি সন্তান বেশি উৎপাদন করতে পারবে না পারবে না? এটা বুঝার একটা ক্রাইটেরিয়া আছে, ফোকায়ে কেরামের একটা মাসআলা আছে। সেটা হলো বিয়ে করার আগে ওই মেয়ের মা, খালা ওদের দিকে নজর দাও, তাদের ছেলে মেয়ে কয়টা। যদি ভাই বোন বেশি হয় তাহলে বুঝতে হবে মা পারলে মায়ের এই মেয়েও অধিক সন্তান উৎপাদনকারী হবে, অথবা তার যে খালা, তার খালাও যদি অধিক সন্তান উৎপাদনকারী হতে পারে তাহলে বুঝতে হবে এই বংশের মধ্যে তারা বেশি সন্তান উৎপাদন করতে পারা যায়। কত কিছু বিয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছে। মুআজ্জাজ মুহতারাম, কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে কিভাবে তুমি এই সম্পদকে উপার্জন করেছো। ওয়া ফীমা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন, এই সম্পদকে কিভাবে ব্যয় করেছো, কিভাবে খরচ করে আসছো। সবই কি জায়গা জমিন আর বাড়ি গাড়ি করার মধ্যে ব্যয় করেছো, নাকি মসজিদের মধ্যে কিছু লাগিয়েছো, মাদ্রাসার মধ্যে ডোনেট আছে কিনা, এই গরমে তৃষ্ণার্ত পিপাসার্থের জন্য কিছু বরাদ্দ ছিল কিনা, মানুষের জন্য সাদাকা জারিয়ার জন্য ফলমূল খাওয়ার জন্য গাছগাছালি ছিল কিনা, এবং মানুষকে যারা সমাজের মধ্যে অসহায় দুস্থ তাদের জন্য খরচ করেছো কিনা। এরকম খরচের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। সম্পদ কিভাবে কামাই করেছেন আর সম্পদ কিভাবে খরচ করেছেন। সর্বশেষ ওয়ামাযা আমিলা ফীমা ইলমা, যতটুকু জ্ঞান অর্জন করেছো ততটুকু আমল করেছো কিনা। এই যে জুমার বয়ানগুলোর মাধ্যমে আপনাদেরকে রাসূলুল্লাহর হাদিস, কোরআনের দর্শগুলো দেওয়া হয়, এই ইলমগুলো আপনাদেরকে বিতরণ করা হয়, এই জ্ঞানগুলো আপনাদেরকে দেওয়া হয়। এই দর্শ, এই নসিহা, এই বয়ান শোনার পরেও, এই আমলের শিক্ষা নেওয়ার পরেও আপনি আমল করেছিলেন কিনা এই প্রশ্ন করবে কে? আল্লাহ। আপনি অজ্ঞতাবশত হয়তো কিছু জানেন নাই, করেন নাই, সেটা হয়তো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু জেনে শুনে বুঝে যদি আমল না করে কিয়ামতের ময়দানে সবার আগে যেমনিভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে জাহান্নামে ফেলে দিবে, ঠিক তেমনিভাবে আলেমদেরকে আল্লাহ জান্নাতের সবচেয়ে বেশি মর্যাদা দিবে। দুইটাই হইতে পারে। এই জন্য আপনারা যে যতটুকু জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলছে একটা বাণীও যদি তুমি জানো, একটা আয়াত যদি তুমি জানো, মানুষকে প্রচার করে দাও, মানুষকে শিখাও, মানুষকে বুঝাও। আজকের এই জুমার দর্শ, জুমার বয়ানগুলো যেন এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না হয়, এগুলি আমালিয়াতে ভরপুর করেন। যেমন গত জুমায় বলেছি, এই জুমায় শুনলাম অনেক মানুষ পানি বিতরণ করছেন, তার মানে কি কাজ করছে, আমল করছে, ঠিক কিনা? গত জুমায় বলেছি অনেকে আপনার এই গাছ লাগিয়েছে। গত জুমায় বলেছি অনেকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে। আপনাদের খানকাহ মসজিদের সামনে তো নামাজ হয়েছে, পরের দিন হয়েছে না, শনিবারে। আমি খবর পেয়েছি শনিবারে সকাল 11টায় খানকাহ মসজিদে যাদের সুযোগ ছিল শামিল হয়েছে। এরকম শোনার পরে, জানার পরে যারা আমালে বাস্তবায়ন করবে, কিয়ামতের ময়দানে বলতে পারবে আল্লাহ আমি মূর্খ মানুষ, যতটুকু হুজুরদের কাছ থেকে শুনেছি, যতটুকু জেনেছি, পালন করেছি, আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ হয়তো এই উসিলাটাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানের এই 5টি প্রশ্নকে আপনারা হিসাব রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে বলছে যে 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। প্রত্যেকের জীবনে এই 5টা জিনিস আসে, কিন্তু এই 5টা জিনিস যখন হারিয়ে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন কালটাকে বৃদ্ধ হওয়ার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালটাকে গনিমত মনে করো। এই যৌবন কাল, এই যুবক বয়স শেষ হয়ে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য বুড়ো হওয়ার আগেই এই সময়টা তোমার জন্য গনিমত। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, যখন তুমি সুস্থ অবস্থায় আছো, অসুস্থ হওয়ার আগে এই সুস্থ অবস্থাকে গনিমত মনে করো, আল্লাহর নিয়ামত মনে করো। এই সুস্থ অবস্থায় তুমি শুনলা তোমার বন্ধু খানকাহ মুশরিয়া মারা গিয়েছে, জানাজা, তুমি চলে যাও, কিন্তু বৃদ্ধ হয়ে তুমি যাইতে পারবা না। সুস্থ অবস্থায় তুমি শুনলা তোমার খালা শ্বশুর বা যে কোনো একজন মারা গেছে, মিরপুর 13 নম্বর বাসা, জানাজায় শরীক হওয়ার সামর্থ্য আছে, চলে যাও। একটা সময় চলে আসবে হুইল চেয়ারে চলতে হবে, বিছানায় পড়ে যাবা, তখন আর সময় আসবে না। এই জন্য অসুস্থ হওয়ার আগেই সুস্থ সময়টাকে গনিমত মনে করো, ভালো কাজে সামিল হয়ে যাও, উত্তম কাজে নিজেকে জড়িয়ে দাও।
3 নম্বরে ওয়াফারাগাকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ধন্যাট্য অবস্থাকে ফকির অবস্থা আসার আগেই, অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে তুমি গনিমা মনে করো। আজকে মসজিদে তোমার 100 টাকা দান বক্সে দেওয়ার তৌফিক আছে, আজকে দিয়ে দাও, তৌফিক আছে তো দিয়ে দাও। এমন একটা সময় আসবে হয়তো 50 টাকা দেওয়ারও ক্ষমতা নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার যখন সম্পদ আছে এই সম্পদ থাকার সময়টাকে গনিমা মনে করো। ফকির হওয়ার আগেই আজকে তুমি দুস্থকে, একজন গরিবকে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতার হাত আছে, করে ফেলো। এমন একটা সময় আসবে মন চাইবে কিন্তু করতে পারবা না, চলে আসতে পারে। এই জন্য ধন্যাট্য অবস্থা থেকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওয়াফারাগাকা ক্বাবলা শাগলিকা, বলা হচ্ছে যে অবসর সময়টাকে গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার আগেই। যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারি আমরা, যখন আমাদের ফ্রি টাইম, অবসর সময়, বেকার সময়, ওই সময়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, প্রত্যেকটা মানুষ দুইটা নিয়ামতকে অবহেলা করে। নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। এই দুইটা নিয়ামতকে অধিকাংশ মানুষ অবজ্ঞা করে, অমূল্যায়ন করে, এগুলিকে মানুষ গুরুত্ব দেয় না। অথচ দুইটা কিন্তু বিশাল নিয়ামত, সুস্থতা আর অবসর সময়। 5 নম্বরে ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে মৃত্যু আসার আগেই তুমি গুরুত্ব দাও। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষ বলবে আল্লাহ, এই মালাকুল মউতকে দেখে বলবে আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন, আমার ব্যাংকে অনেক টাকা আছে, এখানে যাকাত পড়ে আছে, অনেক দান সৎকার বিষয় আছে, এগুলি এখনো করতে পারি নাই, মৃত্যু যেহেতু চলে আসছে এগুলি দেখে লাভ নাই, দিতে হবে আল্লাহ, দিয়ে গেলেই কবরে শান্তি পাবো। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান তারা কতটুকু দোয়া করবে না করবে কোনো গ্যারান্টি নাই, সাদাকা জারিয়ার কিছু কাজ করার সুযোগ দেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সূরা মুনাফিকুনের শেষ আয়াত। আল্লাহ বলছে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1000 বার রিকোয়েস্ট করলে কাজ হবে না। মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, একটা বার সুবহানাল্লাহ বলার সময় আর পাবেন। মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে 1 সেকেন্ড আর ইবাদতের সুযোগ পাবেন না। এই জন্য বুদ্ধিমান যারা তারা পরকালের কাজ করে, বুদ্ধিমান যারা তারা পরকালের জন্য কিছু করে যায়, যাতে করে তার কবরে সওয়াব ঢুকে, যাতে করে তার কবরের মধ্যে সাদাকা জারিয়া সওয়াব ঢুকতে থাকে। আমি গত জুমায় বলেছিলাম যে কবরে মানুষ মারা যাওয়ার পরেও 7টা আমাল সাদাকা জারিয়ার কাজ করে। 7টা কাজ করে গেলে তার মধ্যে একটা কাজ বলেছিলাম যে মানুষকে পানি পান করানো। এই যে আমি দেখলাম যে কুষ্টিয়াতে নলকূপ চাপতেছে, পানি নাই, প্রচণ্ড গভীরে পানি চলে গেছে। সাতক্ষীরাতে নলকূপ চাপতেছে, পানি নাই। বাগেরহাট, খুলনাতে লোনা পানি খেতে পারে না। ওইসব দেশের মানুষ গ্রাম অঞ্চলের প্রত্যন্ত গরিব। আহারে, গতকালকে একটা নিউজ দেখলাম, কলিজাটা কেঁপে উঠেছে। যে ওই মহিলা বলতেছে একটা ছেলের আশায় 7টা মেয়ে হয়েছে, তাদের 7টা মেয়ে হয়েছে, তাদের বাবা মারা গিয়েছে। ঘরটা দেখে মনে হলো একটা গরু ঘর, একটা ছাগলের ঘর আরো ভালো, বস্তা দিয়ে কোনো রকম জোড়া তালি দিয়ে রেখে দিয়েছে। এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছে, ইয়েতিম, বিধবা, ঘর নাই, থাকার মতো একটা ঘর নাই। 5-6 জন, 7-8 জন ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়ে আছে। এক বেলা খেলে 3 বেলা খেতে পারে না। আল্লাহর কসম করে বলছি, এই লোকদেরকে একটা ঘর করে দেন, এই লোকদেরকে একটা নলকূপ করে দেন, এই লোকদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেন। আপনি ইন্তেকাল করবেন, এদের সুযোগ সুবিধা পরবর্তী প্রজন্ম পর্যন্ত, তাদের রুহের দোয়া আপনার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। কি ভাইরা, এমন কিছু কাজ কি করা যাবে না? সমাজ সেবামূলক এমন কিছু কাজ করেন, দারিদ্রদের জন্য এমন কিছু কাজ করেন। আজকে প্রত্যেকটা দারিদ্রের জন্য সমাজ সেবার অধিদপ্তর রয়েছে, সরকারের বরাদ্দ রয়েছে, কিন্তু মাশাআল্লাহ এগুলি যেভাবে হাত বদল হয়, প্রথমে যায় এমপির কাছে, এরপরে ডিসি, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, মাশাআল্লাহ উনি আর পায় না যেই পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য জায়গায়। না হলে বাংলাদেশের গভর্নমেন্টের যে ফান্ড, কোটি কোটি টাকার বাজেট প্রণয়ন হয় এবং গভর্নমেন্ট কোনো বাজেটগুলো ছেড়ে দেয়, প্রত্যেকটি এলাকায় দেওয়া হয়, কিন্তু ভুক্তভোগী যিনি তিনি আর পায় না, তার কাছে পৌঁছায় না। এই জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে যদি কিছু সম্ভব হয় কিছু করার চেষ্টা করবেন। প্রত্যেকের গ্রামে গঞ্জে, প্রত্যেকের দেশে এরকম অসহায় মানুষ রয়েছে। এই মহিলাটার এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো। 7টা মেয়ে, তার মধ্যে বাবা নাই,
একটা ঘর নাই, সেখানে পানি ঢুকে বৃষ্টি হলে এরকম লোকদেরকে যদি আপনি সহায়তা করতে পারেন, সাদাকা জারিয়া সওয়াব কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে মাফ করে দিবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি নেক আমাল ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করে, আমাদের ভালো কাজের উসিলায় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। জোরে জোরে বলুন আমিন।